আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ রহিমপুর এলাকার ভাইরা, রহিমপুর এলাকার মা ও বোনেরা, পর্দার আড়াল থেকে যারা কথাগুলো শুনতেছেন, প্রজেক্টরের মাধ্যমে যে মা আমাকে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই দুনিয়ার গোলাম, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে মহাব্বত করো, ভালোবাসা করো, তাহলে ইহকালে লাভ, পরকালে লাভ। মৃত্যুর পরে হবে তোমার জন্য বিশাল এক জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। এখন আল্লাহর সাথে সম্পর্ক করব কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতুল কারিমায় বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই দুইখানা হাত আমরা কতই না যত্ন করি, ঠিক কিনা? কোন ময়লা ভরলে, কাদা ভরলে আমরা সাথে সাথে এটাকে পরিষ্কার করে ফেলি, ঠিক না? ঠিক। গোসলের সময় হলে কত দামি সাবান দিয়ে সারা দেহটারে গোসল করে নোংরা পরিষ্কার করে আমরা গায়ে সেন, আতর, খুশবু মেখে শরীর থেকে একটা এনার্জি ভাব বের করি, ঠিক কিনা বলেন? এই পা দ্বারা কত কত ময়লা আবর্জনা ভরে, অথচ এই পাখানা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, ঠিক কিনা? কোন অথচ কোরআনুল কারীম বলেন যে এই পা, এই হাত, এই চামড়া, চক্ষু, কর্ণ, কান, বিবেক, বুদ্ধি, আবেগ সব কিছু আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই দেহটা, দেহের চামড়া, হাত সব কিছু আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। নিশিরাত্রে যদি আল্লাহর কোন গাছে আমরা হাত দেই, ওই গাছ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য মামলা করবে। একটা খামারের মাছ যদি না বলে উঠায় নিয়ে আসি, ওই মাছ আল্লাহর কাছে মামলা করবে। এগুলা দুনিয়াতে শুধু নাফরমানি করে করে জীবনটারে নষ্ট করলাম। লোকমানে হাকিম ডাক দিয়ে বলে, এ রহিমপুর এলাকার ভাইরা, লোকমান হাকিম ডাক দিয়া বলে, বামদুদের 2 আঙ্গুল নিচে মাওলা এক টুকরা গোশত সেটিং করলো। সুবহানাল্লাহ। এই এক টুকরো গোশত রে বিল গুদুবি ওয়াল আসল, সকাল এবং সন্ধ্যা জিকিরের মাধ্যমে কলবটারে পরিষ্কার করো। আল্লাহু আকবার। বান্দা এই যে হাতের করগুলা দিছে, দাগগুলো দিছে, দেখেন একটা একটা করে দাগ আছে। এই দাগ দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো। এইগুলা কিয়ামতের ময়দানে হাতের করগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছো, সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তি কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া থাকবে রে, একদিন না, 2 দিন না, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কয়, জান্নাতুল ফেরদাউসের গেটে মালিক নাম রিদওয়ানাহু সুবুলাস সালাম وما لهم في الآخرة من خلاق। আখিরাতের সঞ্চয় করো, আখিরাতের পুঁজি করো, আখিরাতের মাল সামানা তৈয়ার করো। ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, টাকা ব্যাংকে রেখে এফডিআর করা হয়। ব্যাংকে জমা রাখলে টাকা যেমন বাড়তে থাকে, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন গোলাম মসজিদে যাইয়া আল্লাহকে রুকু করলো, আল্লাহকে সিজদা করলো, সুবহানাল্লাহ কোন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়,
আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ লা তাবদীলা লিখালকিল্লাহ। তাকদীর কা লেখা কিসি কো মালুম নেহি। এই তাকদীরের লেখা পড়ার বিষয় জানে কে? বলেন জানে কে? আগামী কালকে সকাল হতেও পারে নাও পারে, ঠিক কিনা বলেন? আগামী কালকে সকালে ঘুম থেকে উঠা মসজিদের মুয়াজ্জিন আপনার আমার নাম মাইকেও ঘোষণা করতে পারে, ঠিক কিনা বলেন? ওই যে কারবালার মাটি আপনারে আমারে ডাকতেছে, দিনে 7 বার করে ডাকতেছে, আয় বান্দা আমার কাছে আয়। আবু যার গিফারি ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিম আজমাইন মারা গেলেন কবরস্থ করার জন্য। আমি আবু যর যখন কারবালার মাটিতে যায়া কোপ দিলাম, কারবালা খুদলাম, কবরটা রচনা করলাম। এই কবরকে জিজ্ঞেস করলাম, তুমি জানো তোমার মাঝে কে আসতেছে? ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাতিমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমার ঘরে যে আসতেছে সে নবীর কন্যা, আদরের দুলালি মা ফাতেমা। এ কবর তুমি তার জন্য আরামদায়ক হয়ে যাও, তার জন্য জান্নাতের বাগান হয়ে যাও, তার জন্য শান্তিময় হয়ে যাও, তার জন্য আল্লাহর মাটি তুমি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার মাটি মাটির ভাষায় ডাক দিয়ে কয়, আল্লাহ আমার একটু জবানটা খুলে দাও। আবু যর গিফারির কিছু প্রশ্নের উত্তর যদি না দিতে পারি মনের ভিতরে কষ্ট থেকে যাবে। মাটি এবার মাটির ভাষায় ডাক দিয়ে বলে, আবু যর, আমি নবীর কন্যা মা ফাতেমারে চিনি না। আল্লাহু আকবার বলে, আমি কবর বেঈমানের জন্য ডানের মাটি, সামনের মাটি, পিছনের মাটি চাপ দিয়ে তারে চুরমাচুর করে ফেলবো, একাকার করে ফেলবো। আমি কবর বড় নিষ্ঠুর, আমি বড় খারাপ, আমার ভিতরে সাপ আছে, পোকামাকড় আছে, বিচ্ছু আছে। আমার কাছে যারা আসবা হিসাব করে আইসো, আল্লাহর সাথে সম্পর্ক কইরা আইসো, আল্লাহরে না চিনাই কবরে আইসো না। আল্লাহর মাহবুব বান্দা হয়ে কবরে আইসো বান্দা। তুমি যেদিন কবরে যাইবা তোমার সঙ্গে কোনো সাথী যাবে না, ঠিক কিনা? যে স্ত্রীর জন্য তুমি ঘুষ খাইলা, সুদ খাইলা, যে ছেলে মেয়ের জন্য তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা, রাহাজানি করলা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই ছেলে সন্তান স্ত্রী ডাক দিয়া বলবে, আল্লাহ আমার বাবা কোনদিন আমারে নামাজের কথা বলে নাই, কোনদিন আমারে মসজিদে যেতে বলে নাই, ইসলামের কথা বলে নাই, আমার বাবা কোনদিন 5 ওয়াক্ত নামাজের কথা আমাদের বলে নাই। আজকে আমরা তাদের জন্য মামলা করব নাউজুবিল্লাহ। এই জন্য আমলে সলিহা, একটা নেককার সন্তান যদি কেউ জন্ম দেয়, ওই সন্তানের মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুক্রবারে মসজিদে যায় সবার আগে বসবে, ইমাম সাহেবের সঙ্গে মোনাজাত ধরে বলবে, রব্বির হামহুমা। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ পাকের কালাম সাক্ষী দেয়, ওই পিতা মাতার জন্য কোন সন্তান রব্বির হামহুমা বলে যখন হাতখানা তুলবে, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে তার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কি নিয়ামত মা আর বাবা, এই মা আর বাবা যাদের নাই, মা বাবা যাদের ঘরে নাই, তারাই জানে মা হারানোর ব্যথা, তারাই জানে বাবা হারানোর ব্যথা, ঠিক না বেঠিক? তারাই জানে আপন মানুষ হারানোর ব্যথা।
আল্লাহর কাছে মা ডাক দিয়া বলতেন, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাইবার আশা নাই, মইরা গেলে দোয়া করবে কি? ঠিক কিনা কোন? মা বাবা কামাই খাওয়ার জন্য জন্ম দেয় না, সঠিক ঘরেই তো মা গলা টিপে মেরে ফেলতে পারতো, ঠিক না বেঠি? সঠিক ঘরের ভিতরেই তো মা গলা ধরে মেরে ফেলতে পারতো, কিন্তু না। যদি আমরা শৈশবে আমাদের যখন জ্বর আসছে, আমাদের যখন পেট ব্যথা করছে, মা এমন একটা ডাক্তার, দুনিয়ার কোন ডাক্তার যদি নাও বুঝে, কিন্তু মা নামের ডাক্তারটা ঠিকই পেটের ব্যথা বুঝতে। কথা বলেন ঠিক কিনা? এই মা যাদের নাই তারা মাহফিলে আসবে, যাদের ঘরে বাবা নাই তারা মাহফিলের ভিতরে আসবে, যাদের ঘরে মা বাবা আছে তারা মাহফিলের মর্যাদা কদর বুঝবে না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহিমপুর এলাকায় স্কুল মাঠের এই মসজিদকে ডাক দিয়া বলবে, মসজিদ এখনো জান্নাতে যাও নাই। মসজিদ ডাক দিয়া বলবে, আল্লাহ শুক্রবারে যারা নামাজ পড়তে আইসা দান বাক্সের ভিতরে 5 টাকার নোট দিছে, 10 টাকার নোট দিছে, আজকে তাদেরকে ছাড়া আমি মসজিদ জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা ডাক দিয়া বলবে, এ মাদ্রাসা এখনো জান্নাতে যাও নাই। মাদ্রাসা ডাক দিয়া বলবে, এই মাদ্রাসাকে যারা মুহাব্বত করছে, ভালোবাসছে, যারা দান করেছে, আজকে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, আল্লাহকে চিনায় কবরে যাওয়া লাগবে। কবর বড় খারাপ, ঠিক কিনা? কবর বড় কঠিন খারাপ, শুধু খারাপ না, কবরে সাপ, পোকা, মাকড়, বিচ্ছু কবরের ভিতরে ভয়ঙ্কর। কত মানুষের কবরের দিকে তাকাইলে দেখা যায় কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হচ্ছে, ঠিক না বেঠিক? কত মানুষ মৃত্যুর সময় দেখা যায়, মৃত্যুর সময় দেখা যায় কত মানুষের মৃত্যুর সময় গংরারি আওয়াজ হচ্ছে, কেমন যেন উপর টান উঠে গিয়েছে, কেমন যেন পায়খানা প্রস্রাব করে দিয়েছে, কোনো ব্যালেন্স কোনো ঠিক নাই, এরকম মানুষ আছে না নাই? আর যারা 5 ওয়াক্ত সদা সর্বদা নামাজ আদায় করে, তারা পাক থাকে, পবিত্র থাকে, সাফ থাকে, ঠিক না বেঠিক? এজন্য বলা হয়েছে কাপড় পাক, জায়গা পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ঠিক কিনা? ওয়াক্ত মতো নামাজ পড়া, কাপড় পাক, শরীর পাক। এই যে কাপড় পাক, শরীর পাক, দেহ পাক একমাত্র নামাজি ব্যক্তির সঙ্গে আছে। এ রহিমপুর এলাকার ভাইরা আমার, আল্লাহর নবী ব্রেক দিয়ে কয়, যখন মালাকুল মউত রূহটা নেওয়ার জন্য আপনার আমার কাছে আসবে, ঘরের ভিতরে তাকাবে, ঘরের ভিতরে লক্ষ্য করবে কোন জায়গায় যায় নামাজ আছে, কোন জায়গায় ওযুখানা আছে, কোন জায়গায় তাসবিহ আছে, কোন জায়গার ভিতরে আল্লাহু আকবার কুরআনুল কারীম রাখছে। আজরাইল ডাক দিয়ে কয়, মাবুদ রহিমপুর এলাকায় এসে দেখলাম অমুক ব্যক্তির ঘরের ভিতরে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কোনো কিছু নাই গো আল্লাহ, কিন্তু এই ব্যক্তির ঘরের ভিতরে একটা কুরআনুল কারীম পাওয়া গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম, যেই ঘরে কুরআনুল কারীম পাওয়া যায় সেই ঘর আমার ঘর, যেই ঘরের ভিতরে তাসবিহ পাওয়া যায় সেই ঘর আমার ঘর, যেই ঘরের ভিতরে ওযুখানা পাওয়া যায় সেই ঘর আমার ঘর, যেই ঘরের ভিতরে যাই নামাজ পাওয়া যায় সেই ঘরটা আমার ঘর। এমন একটা বান্দা শুনি নিশি রাত্রে ওইটা আল্লাহর কোরআন গুনগুন করে তেলাওয়াত করবা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই কুরআনুল কারীমকে ভালোবাসলে লাভ, এই কুরআনুল কারীমকে ধরলে লাভ, এই কুরআনুল কারীমকে ধরলে লাভ। এ রহিমপুর এলাকার ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আমার 14টা স্ত্রীর ভিতরে আমার একটা স্ত্রী ছিল গো, যেই স্ত্রীটা মধুর কণ্ঠে, সরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করত, তার নাম হলো উম্মে হাবিবা। জোরে আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহর নবীর স্ত্রী মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করত। আমাদের ঘরের স্ত্রী কোরআন তেলাওয়াত যদি নাও করতে পারে, স্বামীর সাথে দুর্ব্যবহার করতেও পারে, ঠিক কিনা? এই ট্রেনিং আছে না নাই? আবার আমাদের দেশের ভাইয়েরা স্ত্রীর সঙ্গেও দুর্ব্যবহার করে, ট্রেনিং আছে না নাই?
আজ পর্যন্ত দেখছেন কোন স্ত্রী নামাজ পড়ে না দেখা যুবক ধরে স্ত্রীর নামাজ আছে নাকি? আছে, খুব কম, ঠিক কিনা? আজ নাই বললেই চলে। স্বামী নামাজ পড়লো না, স্ত্রী কথা বললো না, তোর ভাত আমি খাবো না, আছে নাকি? তাহলে বোঝা লাগবে ঘরে কোরআন নাই, ঘরে দিন নাই, ঘরে ইসলাম নাই। ঘরে কোরআন নাই, দিন নাই, ইসলাম নাই, না থাকার কারণে সন্তান ইসলাম বোঝে না, আলেমের কদর বোঝে না, মসজিদের কদর বোঝে না, মাদ্রাসার কদর বোঝে না, কোরআনুল কারীমের কদর বোঝে না। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমার যতগুলো স্ত্রী ছিল রে, তার ভিতরে সবচেয়ে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতো উম্মে হাবিবা। আল্লাহর নবী বলেন, উম্মে হাবিবা যখন কোরআন তেলাওয়াত করতো, আমি ঘরের বাহির থেকে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতাম সুবহানাল্লাহ। স্ত্রী কোরআন তেলাওয়াত করে, স্বামী বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া শুনে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এই উম্মে হাবিবা, নবী গো, আমার কোরআন তেলাওয়াত কেন আপনি ঘরে বসে শুনেন না? আমার কোরআন তেলাওয়াত কেন আপনি ঘরের ভিতরে বসে শুনেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, নবী ডাক দিয়ে কয়, আমার স্ত্রী গো, আমার প্রাণের স্ত্রী, আমি কেন ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত শুনি না? আমি তাকায়া দেখি আসমানের উপর থেকে ফেরেশতার একটা বহর নামছে, আবার জমিন থেকে একটা ফেরেশতার দল আসমান পর্যন্ত বহর নামছে। এমন আনন্দ করিয়া আল্লাহ পাকের কালাম কালামুল্লাহ তেলাওয়াত শুনে রে, আমি ফেরেশতার দিকে তাকাইয়া আমি নবীজির কলিজা ঠান্ডা হয়ে যায়। কোন মারহাবা। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে, ঠিক না বেঠে? ঘরে কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বেছে নাও চোখ রাখো। বলেন কিসে? কোরআনুল কারীম তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর নবী তার সার্টিফিকেট দিলেন। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম, কিয়ামতের ময়দানে তোমরা আসামি হয়ো না। কিয়ামতের ভয়াবহতা আরো মারাত্মক হবে। কেমন হবে? জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের জামা নিয়ে আইসা তোমার গায়ের ভিতরে পরায়া দিবে। জামা আমি পরব না, জামা আমার লাগবে না। আল্লাহর কোরআন ডাক দিয়া কয় সূরা নিসার ভিতরে, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা যালিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনটা ইনটেক করে রাখা হয়েছে, পোশাকটা তোমার গায়ের ভিতরে পরায় দেওয়া হবে। একদিক দিয়া চামড়া গোশত গুলো গলে গলে যাবে, আর একদিক দিয়া আবার নতুন করে চামড়া গুলো গজাইতে থাকবে। এই জন্য বলেছে, জাহান্নামের আগুন মাওলা আমরা সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কান্দায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ দুনিয়াতে কান্দায় নাও, দুনিয়াতে আমার যত চোখের পানি আছে তুমি নিয়ে নাও, দুনিয়াতে আমার যত ইবাদত আছে বন্দেগী আছে তুমি নিয়ে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার পরেই হলো অনুগত্য করতে হবে মা আর বাবার, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমি এতিম, আমি এতিম নবী রে, আমার মা নাই, আমার বাবা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর পরে হলো মর্যাদা আমার মা আর বাবার। সুবহানাল্লাহ। মা আর বাবার সেবা করতে হবে, মা বাবার খেদমত করা লাগবে, মা বাবাকে আপনার দায়িত্ব ভরণ পোষণ করা লাগবে। আমাদের দেশের যুবক পিতা মাতার উপরে চোখ রাঙ্গাইয়া কথা বলে, ধমক দিয়া কথা বলে, সিরকি দিয়া কথা বলে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, তানহার হুমা
পিতা মাতার দিকে তাকায়া সিরকি দিও না, চোখ রাঙ্গায়া কথা বলবা না, ধমক দিবা না, বড় বড় করে চোখ রাঙ্গায়া বলবা না বাবা তুমি কি বুঝো, মা তুমি কি বুঝো। একবার জাননি তোমার মা তোমার গর্ভে নিয়ে কত কষ্ট করেছে, তোমার মা তোমার গর্ভ নিয়ে কত কষ্ট করেছে। একটা মায়ের পেটে গর্ভে বাচ্চা রাখার কালীন একটা রাতের ঋণ তুমি শোধ করতে পারবা না। বুকের তাজা রক্ত চুষে চুষে খেয়েছো, তুমি সেই দুধের দাম শোধ করতে পারবা না। জুনাইদ বাগদাদি ডাক দিয়ে কয় ও কাবার মালিক আল্লাহ, আমি আমার মাকে নিয়ে 7টা তোয়াব করলাম রে আল্লাহ, তুমি আমার কি গুনাহ মাফ করেছো, তুমি কি আমার দুধের ঋণ শোধ করেছো, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় গোলাম জুনাইদ বাগদাদি রে, তুমি যদি 70,000 তুমি তোয়াব করো, তুমি 70,000 যদি পাক দিয়ে দাও, তাহলে তোমার মায়ের দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। এই যুবকের দল তানহারহুমা ওয়া কুল্লাহুমা, তোমরা সিরকি দিয়ে কথা বলবা না, গরম মেজাজে কথা বলবা না। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতারে খুশি রাখবা জান্নাত পাইবা, পিতা মাতারে বেজার করবা জাহান্নাম হয়ে যাবে। এ রহিমপুর এলাকার ভাই যারা এই মা দুঃখিনীরে কবরে রেখেছে রে বাবা, যারা এই বাবা নামের কবরে রেখে আসছো, বাবা নামের গাছের ছায়াটারে যারা কবরে রেখে আসছো, বাবা তোমার জীবনে কেমন সমাধান ছিল একটা ইতিহাস না বললেই নয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় এই গোলামের দল, তোমরা দুনিয়াতে মায়ের সেবা করে, মায়ের খেদমত করো, মায়ের একটা রাতে তোমরা ঋণ শোধ করতে পারবা না। মা এমন একটা ডাক্তার, দুনিয়ার ডাক্তার পরীক্ষা করে নিরীক্ষা করে তোমার রোগ ধরে, আর আমার মা, আপনার মা বিনা পরীক্ষাতে আপনার রোগটা ধইরা চিকিৎসা করতো। আমার সন্তানের পেটে ব্যথা করে, আমার সন্তান বড় কষ্ট আছে। যুবক রে, কোনদিন মায়ের ধমক দিস না যুবক, কাবা ঘর শুয়ে যদি দোয়া করিস না যুবক, তোর মা যদি তোর প্রতি একবার বেজার হয়ে যায়, তাহলে তোর কোনদিন দোয়া কবুল হবে না, কবুল হবে না। আমার মায়েরা, এই যে 2025 সাল সেপ্টেম্বরে আমি উমরা করতে গিয়েছিলাম, কাবা ঘরের গিলাফ ধরে একটা যুবক কান্না করে, ইন্দোনেশিয়ার যুবক, পিঠের উপরে হাতটা দিয়ে কইলাম যুবক রে তুমি এত হাউমাউ করে কেন কান্না করো যুবক। ডাক দিয়ে কয় হুজুর, আমার স্ত্রীর কথা শুনে আমার মায়ের লাথি দিয়েছিলাম, আমার স্ত্রীর কথা শুনে মায়ের ঘর থেকে বের করে দিয়েছিলাম। আজকে কাবা ঘর ধরে আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ আমার মা তার কিছুদিন পর মারা যায়, আজকে মায়ের জন্য কান্না করি, বাবার জন্য কান্না করি। সেই মায়ের ঘর আছে, সেই মায়ের আসবাবপত্র আছে রে, কিন্তু মা নামের বিটবক্ষ ফল আল্লাহ এই জমিনে আমার জন্য রাখে নাই। আমার মায়েরা বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা পিতা মাতার প্রতি ইহসান করো, পিতা মাতার প্রতি খেয়াল রাখো, তোমরা পিতা মাতারে ধমক দিও না। কেমন ব্যবহার করবা? নরম নরম সুরে কথা বলবা, নরম করে কথা বলবা। ওয়াকুর রাব্বিরহামহুমা, যদি তুমি তোমার মায়ের সেবা করো, আল্লাহ তাআলা বলে আসমান থেকে তোমার প্রতি রহমত, দয়া, বরকত চলে আসবে। কান সুবহানাল্লাহ। একবার যদি মা জবানটা বন্ধ করে রে, তাহলে ওই মায়ের দুধের ঋণ তুই শোধ করতে পারবি না। একবার যদি বাবা জবানটা বন্ধ করে, বাবারে ধইরে আর ক্ষমা চাইতে পারবি না। এ ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, পর্দার আড়ালে আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে মানুষ একটা বার কাঁদ আর বল আল্লাহ আমার বাবা নাই, আমার মা নাই,
এই মজলিসে আমি দেখতে চাই একটা ভাই দাঁড়ায়া বলবে, আল্লাহ হুজুর গো আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আমার মা নাই। আজকে যদি তুমি গ্রাম থেকে কোথাও যাইতা, তোমার মা তোমার জন্য তাকাইয়া থাকতো। আজকে যাদের ঘরে মা নাই তারা মা হারানোর ব্যথা বোঝে। এ যুবক সন্তান রে, এই মায়ের জন্য দোয়া করা লাগবে, মায়ের জন্য দান করা লাগবে, মায়ের জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করতে হবে, দান সদকা করতে হবে। আর এই মায়ের সাথে কেউ খারাপ ব্যবহার করিস না রে যুবক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি রাজশাহীর জমিনে যখন লেখাপড়া করতেছিলাম, আমি দেখেছি একজন যুবক ট্রেনে কাটা পড়ে ইন্তেকাল করছে। ওই যুবকের পাশে একটা সুন্দর রমণী দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম, ছাত্র জামানার ঘটনা ভাই, এখানে কি হয়েছে? ডাক দিয়ে কয়, হুজুর এই মহিলাটার স্বামী মারা গেছে, আর এই মহিলা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, লাশটা ধরেও না ছয়ও না। আমি জিজ্ঞেস করলাম, রে বোন, তোমার স্বামীর লাশটা পড়ে আছে, তোমার স্বামীর বাড়ি কোথায়? মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর আমার প্রেমে পাগল হয়ে আমার বিয়ে করলো, আমার জন্য মায়ের বুকে লাথি মাইরা আজকে মায়ের ঘর ত্যাগ কইরা আমার সঙ্গে আমার বাবার বাড়ি যাইতেছিল। আমি তাকাইয়া দেখলাম মা এরকম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। আমার দৃঢ় বিশ্বাস, মায়ের চোখের পানি জমিনে পড়ার সাথে সাথেই আমার আল্লাহ তাআলা বরদোয়াটা কবুল করে নিছে। এই জন্য যুবক ভাইরা রে, মা যদি আকাশের দিকে তাকাইয়া উহ শব্দ করে, বাবা যদি আকাশের দিকে তাকাইয়া উহ শব্দ করে, আল্লাহ রাসূল বলে, উখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা উফি ওয়ালা তানহারহুমা। উহ শব্দটা করে তোমার দোয়া কবুল হবে না। এই জন্য পিতা মাতারে খুশি রাখবা, বাবারে খুশি রাখবা, সেবা করবা, যত্ন করবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।